আসসালামু আলাইকুম। ক্লাস 5 পঞ্চম শ্রেণী অধ্যায় 9 শতকরা। এই ভিডিওতে পাঠ্যবইয়ের উদাহরণ ও কাজ, অনুসরণী গাণিতিক প্রশ্ন, বহু নির্বাচনী সংক্ষেপে গাণিতিক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সমাধানের চেষ্টা করব। শুরু করা যাক। শতকরা। আচ্ছা, শতকরা একটি ভগ্নাংশ যার হর হলো 100। শতকরা শব্দটিকে সংক্ষেপে পার্সেন্ট দ্বারা চিহ্নিত করা হয় এবং শতকরাকে শতাংশ বলা হয়। প্রথমে বললাম যে যার হর হচ্ছে 100। আচ্ছা, নিচের শতকরাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করে। এখানে কি দেওয়া আছে? 60%, 34%, 89%, 125%। ঠিক আছে, তাহলে 60% সমান কি হবে? 60 ডিভাইডেড বাই হচ্ছে 100। ঠিক আছে, এখন এভাবে এটাতে কি আমরা ভগ্নাংশে রূপান্তর করলাম। এখন যদি চাও যে এটাকে আমরা আরও কাটাকাটি করে ভাগ করে ছোটো ভগ্নাংশে নিয়ে আসবো, সেটাও নিয়ে আসা যাবে। 0 অর্থাৎ 10 দ্বারা কাটলে ভাগ করলে হবে 60কে 6 এবং 100কে হচ্ছে 10। থাকবে কত? 6 ভাগ 10। আবারও কাটাকাটি করে যাবে 3 দ্বারা 2, 5। আর তো ভাগ করা যায় না, তাহলে এটাই হচ্ছে কি নির্ণয় ভগ্নাংশ। ঠিক আছে। আচ্ছা, এরপর হলো খ নাম্বার 34%। তাহলে কত? 34 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, 2 দ্বারা ভাগ করলে হবে কত? 17 দ্বিগুণে 34 ভাগ 50। আর তো কাটাকাটি করা যায় না, এটাই হলো অ্যান্সার। এখন যদি চাই যে একে দশমিকে প্রকাশ করো, পারবা তো অবশ্য আশা করি। দশমিকে রূপান্তর করলে হবে, আমরা এটাই রূপান্তর করি। একশো 34কে ভাগ করতে হবে 0, 0, 0, 4, 3। এখন একটা দশমিক নেই, শূন্য নেই। 3 হচ্ছে 304। এটা দশমিক নিয়ে আছে 0, 4 একশোতে হবে 400 ইকুয়াল 0। তাহলে দশমিকের রূপান্তর হয়ে গেল। পরেরটাতে আসি। 89%। 89 ডিভাইডেড বাই 100 হয়ে গেল। কাটাকাটি করা যাবে না, রেখে দিই। পরেরটা 125%। 125 ডিভাইডেড বাই 100। 5 দ্বারা ভাগ করার চেষ্টা করি। 5 20 100, 5 25 125। আবারও 5 দিয়ে ভাগ করে দেবে। 5 4 20, 5 5 25, অর্থাৎ 5 ভাগ 4। আচ্ছা, নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করো। আচ্ছা, প্রথমটা কত দেওয়া আছে? 24 ডিভাইডেড বাই 100। আচ্ছা, তাহলে এটার হর কত দেওয়া আছে? হর হচ্ছে 100, তাহলে হবে কি 24%। ঠিক আছে। আচ্ছা, পরেরটা কত? 0.54। আচ্ছা, তাহলে একে ভগ্নাংশ রূপান্তর কৌশলটা হচ্ছে কি দশমিকের জন্য 1 হরে, আর পরে দুইটা, পরে যেহেতু দুইটা সংখ্যা আছে অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে সাথে 0 হয়ে যাবে। আর উপরে কত আছে? পূর্ণমানাংশ, পূর্ণ সংখ্যা হচ্ছে 54 ইকুয়াল হচ্ছে 54%। ঠিক আছে, পরেরটাতে আসি। 21 ডিভাইডেড বাই হচ্ছে কত? 50। ঠিক আছে, তাহলে
50কে 100তে রূপান্তর করলে কত দ্বারা গুণ করতে হবে? 2। তাহলে হবে 100 আর উপরে হচ্ছে 21 দ্বিগুণে 42 সমান হচ্ছে 42%। আচ্ছা, তাহলে পরেরটাতে আসি। 0.3, তাহলে পূর্ণ সংখ্যা 3, দশমিকের জন্য 1, পরে একটা শূন্য সংখ্যা আছে, কত হলো? 3/10। একে এখন 100 বানাবো হরে, তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 10 দ্বারা। 100 হবে আর উপরে হলো 30 হয়ে যাবে, ঠিক আছে, সমান হচ্ছে 30%। অনেক সোজা। আচ্ছা, পরেরটাতে আসি। হরে কত আছে? 20। 100/20 সমান কত? 5। তাহলে 5 দ্বারা গুণ করলে কত হবে? 5×20 100, আর লবে গুণ করতে হবে 23 গুণন 5। 3 5 15, 5 হাতের 1, 5 2 10 আর 1 11, 115 সমান হচ্ছে 115%। আচ্ছা, পরেরটা 0.03। প্রথমে বলেছি দশমিকের জন্য 1, পরে দুইটা সংখ্যার জন্য হচ্ছে দুইটা শূন্য, উপর হচ্ছে পূর্ণ সংখ্যা 3, তাহলে হবে কি? 3%। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে, বলছে যে কোন স্কুলের পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? ঠিক আছে, আচ্ছা, আমরা সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, মোট শিক্ষার্থী শতকরা কতজন ছাত্রী? আর আচ্ছা, আমরা ঐকিক নিয়মে শুরু করি। তাহলে লিখব 30 জনের মধ্যে ছাত্রী সমান 12 জন। 1 জনের মধ্যে ছাত্রী হবে 12/30 জন। অতএব শতকরা যেহেতু বলছে 100 জনের মধ্যে ছাত্রী ইকুয়াল 12 গুণন 100 হচ্ছে 30। 10 10 100, 3 3 4 12, 4 10 40, 40 জন সমান হচ্ছে 40% ছাত্রী। ঠিক আছে, তাহলে উত্তরটা লিখব হচ্ছে 40%। আমি আবারও রিপিট করতেছি যে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? তাহলে 30 জনের মধ্যে ছাত্রী আছে 12 জন, 1 জনের মধ্যে ছাত্রী হলো 12/30, কারণ হচ্ছে কম, 100 বেশি, কাটাকাটি করে হবে হলো
40 জন, অর্থাৎ 40% শিক্ষার্থী হলো ছাত্রী। অনুরূপভাবে এটা কোনো স্কুলে পঞ্চম শ্রেণী মোট 50 জন শিক্ষার্থীর মধ্যে 42%, 42% মানে কি 42 ডিভাইডেড বাই 100 ছাত্রী। তাহলে 100 জনের ভিতরে ছাত্রী কতজন? 42 জন। একজনের ভিতরে কতজন? 50 জনের ভিতরে কতজন ছাত্রী? দেওয়া আছে মোট শিক্ষার্থীর 42% ছাত্রী, লিখে নিবা। 100 জনের মধ্যে ছাত্রী সমান 42 জন। 1 জনের মধ্যে ছাত্রী সমান 42 ডিভাইডেড বাই হলো 100 জন। অতএব 50 জনের মধ্যে ছাত্রী হলো 42 গুণন 50 ডিভাইডেড বাই হচ্ছে 100। 50 দ্বারা 100 ভাগ করা যাবে 2 বার, 2 দিয়ে 42 ভাগ করা যাবে হচ্ছে 21, অর্থাৎ 21 জন। তাহলে মোট শিক্ষার্থীর 21 জন হলো ছাত্রী। উত্তর 21 জন ছাত্রী, বা ছাত্রীর সংখ্যা 21 জন। ঠিক আছে। তারপরে বলছে খালি ঘর পূরণ করুন। প্রথম প্রশ্ন, 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট? ঠিক আছে। আচ্ছা, এটা আমরা শর্টকাটে নিয়ে আসি। কত লিটার? 50 লিটারের, তাহলে 50 লিটারের 25 লিটার, 50 লিটারের কত পার্সেন্ট? ঠিক আছে, ইন্টু 100%। আচ্ছা, তাহলে কত হইতেছে? আমরা এখন ভাগ করি। 50 দ্বারা 100কে ভাগ করলে হবে 2, 2 25-এ কত হবে? 50%। ঠিক আছে। অথবা এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি, 2 নাম্বার পদ্ধতি ইউজ করতে পারবা। একটু নিচে লিখি। পঞ্চাশ লিটার লিটারের মধ্যে হলো মধ্যে হলো 25 লিটার। 1 লিটারের মধ্যে হলো 25 ডিভাইডেড বাই 50, যেটা শতকরা। 100 লিটারের মধ্যে হলো 25 গুণন 100 ডিভাইডেড বাই হলো 50, ওই যে 2, সর্বশেষ হচ্ছে 50 লিটার, অর্থাৎ কি 50%। অনেকভাবে করা যায়। আচ্ছা,
দ্বিতীয়টা হলো 120 কিলোগ্রামের 20% সমান কত? 120 কিলোগ্রামের 20%। তাহলে শর্টকাট পদ্ধতিটা হলো 120 এর কত পার্সেন্ট? 20%। এটাই তো। তাহলে হবে 120 ইন্টু 20/100। একে আমরা ভগ্নাংশে রূপান্তর করলাম। 0 0 কাটামার্কি 10 দ্বারা ভাগ করলাম। আবার 10 দ্বারা 20কে ভাগ করলে হবে 2 হবে 2। তাহলে সর্বশেষ থাকতেছে হচ্ছে 12 গুণন 2 সমান কত? 24 কিলোগ্রাম কেজি। 24 কেজি। আর এটা হলো কি 50। ঠিক আছে। এরপর হলো 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। ঠিক আছে। আম, 16 জন লোক হলো 1.5 লোকের 32%। আচ্ছা, তাহলে 32% ইকুয়াল কত আসে? 32/100। 50 আর উপরে হবে 16। তাহলে এই যে 16 জন লোক হলো কি 50 জন লোকের 32%। ঠিক আছে। উত্তর হলো 50 জন। পরেরটাতে আসি। সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন। তার মধ্যে 80% লোক শিক্ষিত। অর্থাৎ 100 জনের মধ্যে শিক্ষিত হচ্ছে কতজন? 80 জন। 1 জনের মধ্যে কত? 1280 জনের ভিতরে শিক্ষিত কত? ঠিক আছে। অকিক নিয়মে আমরা চেষ্টা করি। লিখব দেওয়া আছে 80% না 40%? বাংলা ইংরেজি মিক্সড হয়ে গেছে না? 40%। 40% লোক শিক্ষিত। তাহলে 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন। আমি অবাক হয়ে গেছিলাম, শিক্ষিতের হার অনেক বেশি, 80%। 1 জনের মধ্যে শিক্ষিত 40/100 জন। 1280 জনের মধ্যে শিক্ষিত সমান বেশি হবে 40 গুণন 1280/100। 10 দ্বারা ভাগ করি, 0 0 0 0। আবার 10 দ্বারা থাকবে কি 4 গুণন 128। 4 8 32 2 হাতের কত? 3। 4 দ্বিগুণে 8 আর 3 হচ্ছে 10 11 হাতের 1। 4 একে 4 একে 5। 512 জন লোক শিক্ষিত। উত্তর হচ্ছে 512 জন। ঠিক আছে। সুন্দর করে অ্যান্সারটা লিখবা। সরল মুনাফা। আচ্ছা, সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল হচ্ছে PRN। ঠিক আছে।
অথবা যখন আর এর মান, আর তো হচ্ছে কি মুনাফার হার, এর মানটা যখন 12% প্রশ্নে রেখে দিবা, তখন এই আর ইকুয়াল সরি আই ইকুয়াল পি আর এন ডিভাইডেড বাই 100 লিখব। মানে যদি ওটা ভগ্নাংশে রূপান্তর করে ফেলো তাহলে এখানে ভগ্নাংশ 100 হর 100 দেওয়ার প্রয়োজন নাই। আর যদি রূপান্তর না করে ফেলো তাহলে এখানে 100 দিবা। আচ্ছা, এবং বার্ষিক 6% মানে হচ্ছে 100 টাকার এক বছরের মুনাফা হচ্ছে 6 টাকা। তাহলে আমরা প্রশ্নে আসি, জসিম ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায়, অর্থাৎ 100 টাকায় তাকে মুনাফা দিতে হবে 6 টাকা। তাহলে লিখব, দেওয়া আছে বার্ষিক মুনাফা 6 টাকা, 100 টাকায় মুনাফা দিতে হয় বা দিতে হবে, হবেই লিখি 6 টাকা। 1 টাকায় মুনাফা দিতে হবে 6 ডিভাইডেড বাই 100, অতএব 2000 টাকায় মুনাফা দিতে হবে ইকুয়াল 6 গুণন 2000 ডিভাইডেড বাই হচ্ছে 100, 00, মানে 100 দ্বারা আমরা ভাগ করলাম, কত 6 গুণন 20, 6 দিয়ে 12, 120 টাকা তাকে মুনাফা দিতে হবে। উত্তর কি? উত্তর হচ্ছে প্রতি বছর তাকে 120 টাকা মুনাফা দিতে হবে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বুঝছো? তাহলে এখানে আসল ছিল হচ্ছে কত টাকা? 800 টাকা। তাহলে আমরা লিখব আসল সমান 800 টাকা। 1 বছর পর, সময় দেওয়া আছে 1 বছর, 856 টাকা ফেরত দিল। তাহলে মুনাফা আসল কত? মুনাফা আসল সমান 856 টাকা। এইখান থেকে আমরা বের করতে পারবো, অতএব মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা আসল মাইনাস আসল, 856 মাইনাস 800 ইকুয়াল হচ্ছে 56 টাকা। তাহলে সোহেল 1 বছরে মুনাফা দেয় কত টাকা? 56 টাকা। মোট মুনাফা দেয় 56 টাকা। আচ্ছা, আচ্ছা আমাদের এটা দুইভাবে করব আমরা। আগে ঐকিক নিয়মটা শেষ করে দেই। তাহলে লিখব 800 টাকায় 800 টাকার মুনাফা হলো 56 টাকা। 1 টাকার মুনাফা হলো
ভালোভাবে লেখা যায় তো 56 ডিভাইডেড বাই হচ্ছে 800 টাকা। অতএব 100 টাকার আরেকটা লাইন বাড়ানো যেত, সেটা হচ্ছে 800 টাকার 1 বছরের মুনাফা হলো 56 টাকা। তখন কি যে বার্ষিক মুনাফাটা বের হয়ে যেত, মুনাফার হারটা বের হয়ে যেত। হ্যাঁ, আমি একটু শর্ট করে লিখছি। তাহলে 100 টাকার মুনাফা হলো 56 গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে 800। 1 8 7 8 56, অর্থাৎ 7 টাকা সমান হলো কি 7%। ঠিক আছে, তাহলে বার্ষিক মুনাফার হার কত ছিল? 7%। এখন যদি তুমি সূত্র অনুসারে করো, তাহলে আমরা জানি দুইটা নিয়ম দিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করলে অনেক উপকারে আসবে। বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার আর ইকুয়াল বার্ষিক মুনাফা গুণন 100 বার্ষিক মুনাফা গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে 800 বা আসল। 56 গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে 800 সমান কত? 7%। অল পার্সেন্ট দিতে হবে। হ্যাঁ, যেহেতু 100 লিখে ফেলছি, 100 গুণ করে ফেলছি, তাহলে হচ্ছে 7%। তোমার যেটা ভালো মনে হয় সেটা দিয়েই তুমি অ্যান্সার করবা। ঠিক আছে, পরেরটাতে আসি। আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিলে আসল কত টাকা ছিল? আচ্ছা, তাহলে বার্ষিক 5% মুনাফা, অর্থাৎ 100 টাকায় মুনাফা দিতে হয় 5 টাকা। 1 টাকায় কত? না, এটার চেয়ে আমার ভালো হবে, আসল চাইছে না। তাহলে মুনাফা 5 টাকায় আসল হচ্ছে কত টাকা? 100 টাকা। মুনাফা 30 টাকায় আসল বের হয়, এটা ব্যবহার করলে বেটার হবে ঐকিক নিয়মে, বা তুমি সূত্র দিয়েও করতে পারো, সমস্যা নাই। আমি ঐকিক নিয়মটাই আমার ভালো লাগে, স্যার শেখাইছে এভাবে যে মুনাফা, বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা 5 টাকা হলে আসল সমান 100 টাকা। বার্ষিক মুনাফা সরাসরি আমরা 30 টাকা হলে আসল হবে 100 গুণন 30 ডিভাইডেড বাই হচ্ছে 5 টাকা। তাহলে হচ্ছে 5 6 30 সমান হবে 6 গুণন 100, 600 টাকা আসল হবে। তাহলে আমিনার নেওয়া আসল ছিল 600 টাকা। উত্তর 600 টাকা। তোমরা প্রচলিত যে সূত্রটা আছে সেটা ব্যবহার করে আসলটা নির্ণয় করবা। আচ্ছা, পরেরটাতে আসি। ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা নিয়ে ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? ঠিক আছে, একই অঙ্ক। তাহলে লিখব বার্ষিক মুনাফা 8 টাকা হলে
আসল ৳১০০, বার্ষিক মুনাফা ৳৬০০ হলে আসল সমান ১০০ গুণন ৬০০ ডিভাইডেড বাই হচ্ছে ৮। তাহলে ২ দ্বিগুণ ৪, ৫০। তারপর হলো ৪ ৬০ না, ৬০০ ভাগ ৪, ১৫০। আচ্ছা, তাহলে ৪ দ্বারা ভাগ করতে হবে ৬০০কে ১৫০, তাহলে থাকবে হলো ৫০ গুণন ১৫, ৫ ১৫ হচ্ছে ৭৫, আর ৫ ১৫তে না, ১৫০ হবে এটা, শুধু ১৫ না। ৪ দ্বারা ৬০০কে ভাগ করলে হবে ১৫০, ১৫০ গুণন ৫০ সমান হচ্ছে ৫ ১৫তে ৭৫ আর ২টা ০ টাকা। অনেক টিচারই আছে যে লম্বা মানে বেশি ভাগ করতে নিষেধ করে ক্লাস 5 দিয়ে। তোমরা ছোটো ছোটো হিসাবে ভাগ করে নিবা, ২ দ্বারা ৫ দ্বারা শিখবা, যেহেতু এখন তোমাদের শেখার সময়। তাহলে উত্তরটা হচ্ছে আসল ছিল ৭৫০০ টাকা। লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক ৬% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে ১ বছর পর ১২৭২ টাকা দিল, আসল কত ছিল? একই। তারপর হচ্ছে সাইমা ব্যাংক থেকে বার্ষিক ১২% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে ১ বছর পর, একই অঙ্ক। ঠিক আছে, এইগুলা তোমরা নিজে প্র্যাকটিস করবা। তারপরে হচ্ছে তনিমা ব্যাংক থেকে ৩ বছরের জন্য ২০০০ টাকা ঋণ নিল। আচ্ছা, বার্ষিক মুনাফার হার ৬%, ৩ বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? একই অঙ্ক, একটু আবার দেখো। মুনাফা দিতে হবে, তাহলে লিখব যে মুনাফার হার বা বার্ষিক মুনাফার হার ৬%। ১০০ টাকার ১ বছরের মুনাফা কত? ৬ টাকা। এখন আমরা আসব যে ১ টাকার ১ বছরের মুনাফা কম হবে ৬ ভাগ হচ্ছে ১০০ টাকা। এখন সে ২০০০ টাকা ৩ বছরের জন্য নিছে, তাহলে ২০০০ টাকার সরাসরি আসে যে ৩ বছরের মুনাফা আরও বেশি হবে না? একটা লাইন লেখা আছে, ৬ গুণন ২০০০ ডিভাইডেড বাই ১০০। এই লাইনটা লিখলাম, পরে হচ্ছে ৩ বছরের জন্য। ঠিক আছে, একসাথে করে দিলাম। এখন ১০০ দ্বারা ২০০০কে ভাগ করলে ২টা শূন্য চলে যাবে, থাকবে কত? ২০। তাহলে ৬ গুণন ২০ গুণন হচ্ছে ৩, ৩ ২০ ৬০, ৬০ আর ৬ গুণ করলে হবে ৬ ৬ ৩৬, আর একটা শূন্য আছে, ৩৬০ টাকা তাকে কি করতে হবে? মুনাফা দিতে হবে ২০০০ টাকার জন্য। উত্তর ৩৬০ টাকা। তোমরা কি করবা? প্রচলিত যে সূত্র আছে মুনাফা নির্ণয়ের, সেটা দিয়ে অঙ্কটা করে নিবা।
এবং নিজে নিজে অনেকবার প্র্যাকটিস করবো অঙ্কগুলো। আচ্ছা, শেষ হচ্ছে না উদাহরণ? রহিম একটি ব্যাংক থেকে 4,500 টাকার ঋণ নিল। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। 10 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে এবং কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে? ঠিক আছে, মজার অঙ্ক। ক নাম্বার, দেওয়া আছে বার্ষিক মুনাফা 8%। অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা, 1 টাকার কত? 4,500 টাকার কত? সাথে যেহেতু 10 বছর আছে না, তাহলে লিখব যে 4,500 টাকা 10 বছর মুনাফা, সমস্যা নাই। 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। আমরা সরাসরি এসে, অতএব 4,500 টাকার 10 বছরের মুনাফা 8 গুণন 4,500 গুণন হচ্ছে 10 ডিভাইডেড বাই হলো 8। 8 8 কাটা, নো নো নো, 100। আচ্ছা, তাহলে 100 দ্বারা ভাগ করলে 45,000কে 45 থাকবে, আর থাকবে হচ্ছে 10 গুণন 8। তাহলে 45 গুণন 8 10 80। ঠিক আছে, যেটা গুণ করলে হবে 3,600। 10 বছর পর মোট যেতে চাইছে, তাহলে মোট পরিশোধ করতে হবে মুনাফা প্লাস আসল। মুনাফা 3600 আর আসল হচ্ছে 4500। 0 0 5 6 11, 4 4 8, 8,100 টাকা তাকে পরিশোধ করতে হবে। আশা করি কারো ঝামেলা নাই, অবশ্যই ঠিকমতো বুঝতে পারছো। কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে, মানে 2,520 টাকা হবে। আচ্ছা, খ নম্বরে আসি আমরা। আচ্ছা, এখন 100 টাকায় 8 টাকা মুনাফা হয় 1 বছরে, 1 টাকায় 1 টাকা মুনাফা হয় 100/8 বছরে। 4500 টাকায় কত মুনাফা হয়েছে? 2520 টাকা মুনাফা বের করব আমরা। তাহলে লিখব ক হতে পাই মুনাফা
ওয়েট। আচ্ছা, এটা তো দেয়া আছে, আমাদের বের করতে হবে না। আচ্ছা, তাহলে সরাসরি লিখি 100 টাকায় 8 টাকা মুনাফা হয়। এক বছরে। সরাসরি আসি, 4,500 টাকায় 2,520 টাকা মুনাফা হয় সমান 1 গুণন 4,500 গুণন 25-20 100 টাকায় মুনাফা হয় এক বছরে, অতএব 1 টাকায় 100/8। নো, 100 টাকায় 8 টাকা মুনাফা হয় এক বছরে, অতএব 1 টাকায় 1/100 গুণন 8, তাহলে 0,0,0,0 লবে থাকে হলো 1 গুণন 45 গুণন 2,520 ডিভাইডেড বাই হচ্ছে 8। আচ্ছা, পঁয়তাল্লিশ গুণন 8 দ্বারা 2,520-কে ভাগ করলে হবে 315 সমান 1 গুণন 45 গুণন 315। আমাদের কাছে চাইছে কি কত বছর, না তাহলে তো ঝামেলা এটা। আচ্ছা, এটা আমি অ্যান্সার করব না এই মুহূর্তে, ঝামেলা লাগতেছে, পরেরটাতে আসি। লাভ এবং ক্ষতি টপিকটা। আচ্ছা, লাভ সমান আমরা কি জানি, লাভ সমান যদি হয় ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে কম হলে তখন কি হয়, লাভ হয়। অথবা লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে। আচ্ছা, যেমন আমি একটা ফোন কিনলাম বা আমি একটা ফোন বিক্রি করলাম, সেটা কিনছি হচ্ছে 1,000 টাকা দিয়ে, বিক্রি করলাম হচ্ছে 1,200 টাকা, তাহলে সেটা কি হবে, লাভ হবে। আবার যদি কিনি 1,200 টাকায়, বিক্রি করে যদি 1,000 টাকায়, সেটা কি হবে, ক্ষতি হবে, ঠিক আছে। আচ্ছা, আবার ক্ষতি সমান কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে মেশিনটি 55,200 টাকায় বিক্রি করলেন। মেশিনটির ক্রয় মূল্য কত?
আচ্ছা আচ্ছা তাহলে বলছে যে মেশিনটি ক্রয় মূল্য কত, তাহলে ধরি সহজ অঙ্ক, মেশিনটি ক্রয় মূল্য সমান 100 টাকা। ঠিক আছে, এখন কি করছে সে 15% লাভ করছে, অতএব 15% লাভে মেশিনটির বিক্রয় মূল্য একশো প্লাস 15 সমান 115 টাকা। অর্থাৎ আমরা এই দুটো লাইন থেকে বুঝতে পারলাম যে মেশিনটি সে যদি 100 টাকায় কিনে তাহলে সেটা কত টাকায় বিক্রি করছে, 115 টাকায়। এখন আরেকটা জিনিস আবার লিখতে পারবো যে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। 1 টাকা হলে কত, 55,200 টাকা হলে ক্রয় মূল্য কত। আচ্ছা তাহলে লিখব বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান হবে 100/115 টাকা। শেষ। এখন বিক্রয় মূল্য 55,200 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 গুণন 55,200 ডিভাইডেড বাই হচ্ছে 115। আচ্ছা ঠিক আছে 55,000। আচ্ছা এখন আমাদের কাজ হলো ভাগ করা 100। আমরা তার আগে এটা ভাগ করে নেই, 5 দিয়ে হলো কত হবে, 2 বার 10, 1 5 15, 3 5 15 এবং 5 দিয়ে 5 দিয়ে আমরা 100কেই ভাগ করার চেষ্টা করি। 5 20 হচ্ছে 100, ঠিক এলো। এখন থাকে 23, থাকে না। আচ্ছা সরাসরি 23 দ্বারা ভাগ করা যাবে 55,200কে, সেটা হবে 2,400। এটা তোমরা একটু কষ্ট করে ভাগটা করে নিও। 20 গুণন 2400 অর্থাৎ 48, 24 দ্বিগুণ 48 আর 1 2 3, 1 2 3। তাহলে আমরা পেয়ে গেলাম মেশিনটি ক্রয় মূল্য কত টাকা, 48,000 টাকা সে মেশিনটি ক্রয় করছিল। উত্তর 48,000 টাকা ক্রয় মূল্য। 48,000 টাকা। অ্যান্সার। অনুরূপভাবে আর একটা অঙ্ক আছে,
একজন বিক্রেতা ক্রয় মূল্য চাইতে 12% কমে 7,040 টাকা একটি টেবিল বিক্রি করলো। টেবিলটির বিক্রয় মূল্য নাকি ক্রয় মূল্য কত ছিল? টেবিলটি ক্রয় মূল্য কত ছিল? আচ্ছা, এখন পারবো তো আমরা? তাহলে ধরি টেবিলটির ক্রয় মূল্য 100 টাকা। বারো পার্সেন্ট কমে, অর্থাৎ 12% ক্ষতিতে 12% কমে টেবিলটির বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 12। 10 থেকে 2 বাদ দিলে 8, 2 10 থেকে 2 বাদ দিলে 8, 88 টাকা। তাহলে এখন এখান থেকে আমরা বুঝতে পারি যে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা হলে কত? 7,040 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে লিখব যে বিক্রয় মূল্য অষ্টআশি টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? আমি আসি 7,040 টাকা হলে 100 গুণন 7,040 ডিভাইডেড বাই হচ্ছে 8। আচ্ছা, দুই হলো 50, 4 4 44। 44কে আরো কাটাকাটি করে সর্বশেষ 7,0,4,0 ভাগ হলো 44, 160 পাওয়া যাবে। তোমরা সময় নিয়ে ভাগ করবা, আমাকে অনেকগুলো অঙ্ক করতে হবে। 160, তাহলে হচ্ছে 50 গুণন 160, 5 6 30 শূন্য, হাতের 3, 5 থেকে 5 আর 3 হচ্ছে কত? 8, 1 2 1 2। তাহলে টেবিলটির ক্রয় মূল্য ছিল 8,000 টাকা। ঠিক আছে, তোমরা 2 দিয়ে ভাগ করবা, ভাগ করতে করতে 1 চলে আসবে। হ্যাঁ, এভাবে করতে শিখো। আমার হাতে তো ক্যালকুলেটর আছে। আচ্ছা, এবার চলে আসি আমরা অনুশীলনীতে। একইভাবে আমরা যেগুলো করে আসছিলাম রিপিটেড। খালি ঘর পূরণ করো। 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট? আচ্ছা, তাহলে আমরা সমাধান লিখব। 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট ইন্টু 100%। তাহলে কত হবে? 2 50, 2 6,
তাহলে কত 5 6 6 না, এর আগে আরেকটা জিনিস কাটে নেই। 10 0 0 কাটা 2 দিয়ে 5 5 বারোতে হচ্ছে কি 60%। অথবা প্রথমে যেভাবে কাটছিলাম 12 ডিভাইডেড হচ্ছে 20 গুণন 100। ঠিক আছে, 0 ধরে নেই, এই যে 1 5 এভাবে। ঠিক আছে, তাহলে উত্তরটা হচ্ছে কত 60%। পরেরটা হলো 300 টাকার 150% হলো 300 টাকার 150% সমান 300 গুণন 150 ডিভাইডেড বাই 100। 100 দ্বারা 3 বার, 3 পূর্ণতে 45 আর একটা শূন্য আছে, 450 টাকা। ঠিক আছে, পরেরটাতে আসি। ড্যাশ গ্রাম এর 56% হলো 42 গ্রাম। আচ্ছা, এটা এভাবে লেখা যায় যে ধরি ক গ্রাম এর 56% হলো 42 গ্রাম। প্রশ্ন মতে ক এর 56 ডিভাইডেড বাই 100 সমান হলো 42, বা 56 ক অথবা ক সমান 42 কি অবস্থায় আছে এখানে গুণ অবস্থায়, ডান পাশে কি হবে ভাগ অবস্থায়, 56 হরে চলে আসবে, 100 লবে চলে আসবে। আচ্ছা, 2 দ্বারা ভাগ করলে হবে 21 এবং 56কে 2 দ্বারা ভাগ করলে হবে 28 দ্বিগুণে 56, 27 দ্বিগুণে হচ্ছে 54, 28। আচ্ছা, 21 না, 3 7 21, 50 ভাগ করি, 14 2 28, এবার হবে 7 থেকে 7, 7 দিয়ে 14, 3 7 21, 7 দিয়ে ভাগ করলে কত হবে 2 বার, আর এটা হচ্ছে কত বার 3 বার। তাহলে 2 দিয়ে 50কে ভাগ করলে হবে 25, মিলে গেছে। 3 গুণন 25 সমান হচ্ছে 3 25 75। মশা মারতে কামান ব্যবহার করলাম। তাহলে 75 গ্রাম এর 56% হলো 42 গ্রাম। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরে আসি। রবিবার কোন স্কুলে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত? আচ্ছা, তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? যেহেতু অনুপস্থিত যদি 30% হয়, তাহলে উপস্থিত হবে 100 মাইনাস 30%, অর্থাৎ 70%। লিখব উপস্থিত শিক্ষার্থী
100 মাইনাস 30 সমান হলো 70%। ঠিক আছে। এখন উপস্থিত শিক্ষার্থী সরাসরি যদি করতে চাও, শিক্ষার্থী সমান 80 জন এর 70% সমান কত? 80 গুণন 70 ডিভাইডেড বাই 100, 0 0 তারপরে হলো 0 0, সর্বশেষ থাকবে কত? 7 8 56 জন। এইটুক বের করে এইটুক লিখে তোমরা এটা দিয়েও করতে পারো 2 নাম্বার, অথবা এর পরেরটুকু যদি তোমরা চাও যৌগিক নিয়মে করতে চাই, তাহলে 100 জনের মধ্যে উপস্থিত 70 জন, এক জনের মধ্যে উপস্থিত 70 ডিভাইডেড বাই 100, 80 জন ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত হচ্ছে 70 গুণন 80 ডিভাইডেড বাই হচ্ছে 100, 0 0 0 0, 7 8 56। 0 0 বলতে আমি তোমাদের বোঝাইতেছি যে 10 দ্বারা কিন্তু কাটাকাটি, যখন আমি 0 দুইটা কাটি তাহলে কি 100 দ্বারা ভাগ করি। ঠিক আছে, কাটি কাটি যদি তোমাদের অসুবিধা লাগে প্রশ্ন করবা। হ্যাঁ, 56 জন। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কতজন? 56 জন। অবশ্যই আশা করি বুঝতে পারছো। পরেরটাতে আসি। হোসেন এর মাসিক আয় 2500 টাকা এবং তিনি এর মধ্যে থেকে 1750 টাকা খাবার কেনার ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। এখন কোন বলছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো। সহজ আছে এটা। ক নাম্বার, হোসেনের মাসিক আয় 2500 টাকা। খাবারের ব্যয় 1750 টাকা। অতএব ব্যয় বা এটা দেই, এটা আমরা বের করতে পারবো যে যেহেতু কিছু তার প্রত্যেকে খাবার ও তাদের প্রত্যেকের খাবার কেনার ব্যয় করে না। হোসেনের শতকরা খাবারের ব্যয় সমান মোট ইনকাম কত? 2500 টাকা। এর ভিতরে সে ব্যয় করে হচ্ছে 1750, যেহেতু শতকরা বলছে 100 দ্বারা কি গুণন এত পার্সেন্ট। ঠিক আছে, আচ্ছা 100 দ্বারা ভাগ করি
তাহলে থাকবে হলো 1750 ডিভাইডেড বাই 25। আচ্ছা, এখন 1750কে ভাগ করতে হবে 25 দ্বারা, যেটা হবে 70 টাকা, সমান হচ্ছে কি 70%। সে কি করে? হোসেন খাবারের উপরে ব্যয় করে। একইভাবে আমরা বের করব হচ্ছে শামীমের। অথবা কেউ যদি চায় যে আমরা এভাবে না করে অকিক নিয়ে পে করব, সেটাও হবে। হ্যাঁ, তাহলে অকিক নিয়ম এটা করে দেই। আপনারা তোমরা শামীমেরটা বের করবা। 2500 টাকার মধ্যে খাবারের ব্যয় 1750 টাকা। 1 টাকার মধ্যে খাবারের ব্যয় সমান 1750 ডিভাইডেড বাই হলো 2500, যেহেতু শতকরা 100 টাকার মধ্যে খাবারের ব্যয় সমান 1750 গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে 2500, 0000, অর্থাৎ সর্বশেষ থাকবে হচ্ছে 70, অর্থাৎ 70%। এই করে একইভাবে অনুরূপভাবে তোমরা এই ক যে শামীম আছে ওরা তো বের করতে হবে, ঠিক আছে। এবং খনামা বলছে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা খরচ করে। আচ্ছা, হোসেনের খাবারের ব্যয় হইতেছে 70 টাকা। শামীমের যেটা বের করবা, বের করে জাস্ট বলে দেবা যে কোনটা কে বেশি খাবার খরচ করে। ঠিক আছে, এটা পারবা। পরেরটাতে আসি। বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকার ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আচ্ছা, এখন কয়েকটা অঙ্ক আছে, আমরা সূত্র ব্যবহার করে করবো। হ্যাঁ, দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল 15%। আমি রেখে দিই। সময় n ইকুয়াল 1 বছর। মুনাফা আই ইকুয়াল হলো 1680 টাকা। এরপর হচ্ছে আসল পি ইকুয়াল হোয়াট। পদ্ধতি 1, আমরা জানি আই সমান পি আর এন ডিভাইডেড বাই হচ্ছে 100। আমি তো বলে দিছি যখন আরটা তোমরা এইখানে ভগ্নাংশ আকারে বের করো, যেমন কত 15/100, তখন আর সেখানে 100 দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, তখন সরাসরি লিখবা আই ইকুয়াল পি আর এন। ঠিক আছে, আচ্ছা, বা আমাদের বের করতে হবে কি পি, তাহলে আর গুণ করলে হবে পি আর এন সমান কত 100 আই, বা পি ইকুয়াল 100 আই ডিভাইডেড বাই হচ্ছে
আর এন। ঠিক আছে, এখন আমি যে ইংলিশে লিখে ফেললাম, তোমাদের বইয়ে তো দেওয়া আছে বাংলায় যে মুনাফা সমান আসল গুণন মুনাফার হার ভাগ 100 গুণন সময়। তোমরা পারবা না, জাস্ট এটা বাংলাটাই তোমরা লিখে দিবা। ঠিক আছে, তাহলে 100 গুণন আয়, 16 আয় মানে কি মুনাফা, 1680 ডিভাইডেড বাই হচ্ছে আর। আর কত দেওয়া আছে 15, এন সমান 1 বছর। ঠিক আছে, যদি তোমরা এখানে 100 লিখে ফেলতে তখন কি করতা, তখন করতে হলো যে 15 আছে না, হরে কি থাকতো 15/100, 100 লবে চলে যেত, 15 হরে থাকতো। তাহলে হচ্ছে আচ্ছা কাটা কি করি, 5 দিয়ে 3 পাশে 15, 5 20 100, 3 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করি, 16 3 পাশে 15, হাতের 1 1 আর 18, 3 6 18 আর 0, অর্থাৎ থাকবে সর্বশেষ থাকবে হচ্ছে 20 গুণন 560, 56 দ্বিগুণে হচ্ছে 112 আর 2টা 0, অর্থাৎ 11,200 টাকা তার আসল ছিল। ঠিক আছে, এরপরে হচ্ছে এটা তো আমরা পাঠ্য বইয়ের নিয়মে করলাম, আমরা ঐকিক নিয়মে করে দেখি। আচ্ছা, আমি প্রথমেই বলছি যে তোমরা 2টা নিয়মেই করবা, আরও যদি কোনো নিয়ম থাকে বা পদ্ধতি থাকে তোমাদের জানা, সেভাবে করতে পারবা। আচ্ছা, বার্ষিক মুনাফা দেওয়া আছে কত 15%, তাহলে বার্ষিক মুনাফা 15 টাকা হলে আসল সমান 100 টাকা। ঠিক আছে, বার্ষিক মুনাফা 1 টাকা হলে আসল সমান 100 ডিভাইডেড বাই 15, বার্ষিক মুনাফা 1680 টাকা হলে আসল সমান 100 গুণন 1680 ডিভাইডেড বাই হচ্ছে 15, ভাগ করলে কত আসবে 11,200 টাকা আসল আসবে। ঠিক আছে, 2টা নিয়মে হয়ে গেল। আচ্ছা, পরটাতে আসি, 5 নাম্বার। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 1500 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ মুনাফা বের করতে হবে, আর আসল তো দেয় আছে 1500 টাকা। তাহলে আমরা এবার তোমাদের ওই যে বইয়ে যে বাংলা দেওয়া আছে না, সেটা সেইভাবে করব। দেওয়া আছে মুনাফার হার সমান 8%, সময় সমান 5 বছর, আসল সম্ভবত তোমাদের 1500 টাকা না, এটা হচ্ছে 15,000 টাকা, পাঠ্য বইয়ে 15,000 টাকা লেখা।
আসল সমান 15,000 টাকা। আচ্ছা, এখন আমরা বের করব হচ্ছে মুনাফা সমান হোয়াট। আমরা জানি মুনাফা সমান আসল গুণন মুনাফা, মুনাফার হার গুণন সময়। ঠিক আছে, তোমরা যে মুনাফার হার ডিভাইডেড বাই 100 লিখতে পারো, অথবা অল দিয়ে তোমরা 100 লিখতে পারো। বুঝছো? তোমাদের কাছে যেটা সহজ মনে হবে, ভালো মনে হবে, সেটাই করবা। আসল সমান হচ্ছে 15,000 গুণন মুনাফার হার হচ্ছে 8 গুণন 5 ডিভাইডেড বাই হচ্ছে 105, 20 100, 0 0 2, 4 দ্বিগুণে 8। অর্থাৎ সর্বশেষ থাকতেছে হচ্ছে কত? 1500 গুণন 4 থাকতেছে না, 4 থাকতেছে। অর্থাৎ 4 15 60 আর 2টা 0, অর্থাৎ তার মুনাফা হচ্ছে 6,000 টাকা। এই পদ্ধতিতে তোমরা বের করতে পারবে। এখন মোট টাকা, মোট টাকা সমান, ঠান্ডা লাগছে বলো, 15,000 যোগ 6,000 সমান হচ্ছে 21,000 টাকা তাকে পরিশোধ করতে হবে। ঠিক আছে, তোমাদের বইয়ে এভাবে যদি চাই তাহলে এভাবে করবা, অথবা ওই কি নিয়মে আমি আসি করে দিচ্ছি। একশো টাকায় 1 বছরের মুনাফা সমান 8 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা সমান হচ্ছে 8 ডিভাইডেড বাই 100। ওই এক সমস্যা নেই। তো 15,000 টাকায় 1 বছর তুমি লিখতে পারবা, আমরা লিখেছি 5 বছরের মুনাফা সমান হলো 8 গুণন 15,000। এবার কি কোনোভাবে সরান যায় না? আমরা এটা নিচে নিয়ে আসি, আমরা তো সব কিছু জানি। গুণন 5 ডিভাইডেড বাই হচ্ছে 100, 0 0 0 0 কাটলে কি থাকবে? পাঁচ আটে 40 গুণন হচ্ছে 150, অর্থাৎ এখানে হবে 6,000
টাকা। তাহলে পরিশোধ করতে হবে ৬,০০০ প্লাস ১৫,০০০, এই হলো ২১,০০০ টাকা। আশা করি কারো ঝামেলা নাই। তাহলে এখন পরেরটাতে আসি। ব্যাংক থেকে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ৮ বছর পর মোট ৯৮,০০০ টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? আচ্ছা, একটু মনোযোগ দাও। দেওয়া আছে আসল সমান ৫০,০০০ টাকা এবং সময় এন দেওয়া আছে হচ্ছে ৮ বছর। আচ্ছা, এবং মুনাফা মাইনাস আসল, মুনাফা আসল কত দেওয়া আছে? ৯৮,০০০ টাকা। এটা কিন্তু মুনাফা আসল দেওয়া আছে। এইখান থেকে আসল কত? আসল সমান মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা ইকুয়াল মুনাফা আসল মাইনাস হচ্ছে কি আসল। তাহলে ৯৮,০০০ মাইনাস ৫০,০০০ সমান কি ৪৮,০০০ টাকা মুনাফা। ৪৮,০০০ টাকা, ঠিক আছে। এখন তাকে ৮ বছর পর তাকে মুনাফা দিতে হয়েছে ৪৮,০০০ টাকা। তাহলে ১ বছর পর মুনাফা বের করি আমরা। লিখি ৮ বছর পর মুনাফা সমান হলো ৪৮,০০০ টাকা। ১ বছর পর মুনাফা সমান ৪৮,০০০ ডিভাইডেড বাই হচ্ছে ৮, ৬ ৮ ৪৮, ১ ২ ৩, ৬ ৮ ৪৮, ১ ২ ৩। হ্যাঁ, অর্থাৎ ১ বছরের মুনাফা কত ছিল? ৬,০০০ টাকা মুনাফা ছিল। এখন তুমি চাইলে সূত্র দিয়ে বসাইতে পারবা, ওইখান থেকে আর বের করতে পারো, অথবা ঐকিক নিয়মে করা যায়। আমার কাছে ঐকিক নিয়মে ভালো লাগে। তাহলে আমি ঐকিক নিয়মে শুরু করি। তাহলে লিখব যে ৬০,০০০ টাকার ১ বছরের মুনাফা ৬,০০০ টাকা। ১ টাকার কত? ১০০ টাকার কত? ৬০,০০০ টাকার ১ বছরের মুনাফা সমান ৬,০০০ টাকা। ১ টাকার ১ বছরের
মুনাফা সমান হলো তবে আসবে, তাহলে হয় ৬০,০০০ টাকা বছর মুনাফা ৬,০০০ টাকা। ওয়েট একটু, মুনাফা আচ্ছা করে দেখি। ১ ২ ৩ ৪, ঠিক আছে, এত টাকা। এখন হচ্ছে ১০০ টাকার ১ বছরের মুনাফা সমান ৬,০০০ গুণন ১০০ ডিভাইডেড বাই হচ্ছে ৬০,০০০, ঠিক আছে। ০ ০ ০ ০ চারটে, ১ ২ ৩ ৪, ঠিক আছে। এখন হচ্ছে ৬ ৬ ১২ তে ৬০। আমি মাঝে মাঝে এই ভিডিওতে কয়েকটাতে মানে থেমে থেমে গেছি, আটকানো টাইপ, যেটা মানে আমার ভয় লাগছে যে আমি মানে শুরু করতেছি এটা হইতেছে কিনা। এই অঙ্কতেও কিন্তু ভয় লাগছে যে আসলে সঠিকভাবে হচ্ছে কিনা, এটা ভয় লাগে। কারণ আমি আপাতত পড়াচ্ছি না, স্টুডেন্ট ওরকমভাবে মিলতেছে না, এর জন্যে। কিন্তু অনেকদিন থেকে গ্যাপ পড়তেছে, তো না পড়ালে তো গ্যাপ থাকে, এর জন্যই ভুলে ভুলে যাচ্ছি। যখন নিয়মিত পড়াই তখন মনে থাকে, এর জন্যই। এটা আমার জিনিস স্যারও বলছিল যে ভুল হবেই মানুষের, চেষ্টা করো, শুরু করো, শেষ একটা হবেই। আচ্ছা, তাহলে হচ্ছে 12%। উত্তরটা কত হবে? যে আসলের উপর ব্যাংকের মুনাফার হার ছিল হচ্ছে 12%, ঠিক আছে। সুন্দরভাবে অঙ্কটা আবার দেখবা এবং তোমার যে নিয়ম আছে এই নিয়মে এই যে এইখান থেকে সূত্র প্রয়োগ করবা। আচ্ছা, একটি দোকানে ১৮০০ টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো। পণ্যটি বিক্রয় মূল্য কত? আচ্ছা, ধরি পণ্যটির বিক্রয় মূল্য সমান ১০০ টাকা। 20% কমে 20% কমে পণ্যটির বিক্রয় মূল্য সমান ১০০ মাইনাস 20 সমান কত টাকা? ৮০ টাকা। এখন দেখো ক্রয় মূল্য যোগ, বেশি ঝামেলা লাগে কেন? আচ্ছা, প্রশ্নটা দেখে ধরি পণ্যটি ক্রয় মূল্য বিক্রয় মূল্য, এটা হবে বিক্রয় মূল্য, ঠিক আছে। আচ্ছা, ধরি পণ্যটি ক্রয় মূল্য হচ্ছে ১০০ টাকা, 20% কমে কমে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে? ৮০ টাকা। এখন ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ৮০ টাকা, ১ টাকা হলে কত? ১৮০০ টাকা হলে বিক্রয় মূল্য কত? লিখব ক্রয় মূল্য ১০০ টাকা হলে, শুরু করলেই ভুল হবে, হ্যাঁ, আর ভুল থেকে শিক্ষা হয়। আচ্ছা, বিক্রয় মূল্য সমান ৮০ টাকা।
এখন ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 80 ডিভাইডেড বাই 100 টাকা। ক্রয় মূল্য 1800 টাকা, মানে পণ্যটা তো 1800 টাকা সে কিনে রাখছে দোকানে। 80 গুণন 1800 ডিভাইডেড বাই হচ্ছে 100, 0 0 0 0, মানে কি 100 দ্বারা ভাগ করলাম। 80 গুণন 18, তাহলে হচ্ছে 8 8 64, 4 হাতের 6, 8 1 8, 9 10 11 12 13 14, এটা 0, 1440 টাকা পণ্যটির বিক্রয় মূল্য ছিল। ঠিক আছে, 1440 টাকা। তোমরা নিজের খাতায় বিকল্প হিসাবে করবা। পরেরটা আসি, শেষ হয় না, না কতগুলো আছে। আচ্ছা, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে 80% লাভে, সরি 80% না 40%, হ্যাঁ 40% লাভে 6300 টাকায় বিক্রি করলেন। সবজিটির ক্রয় মূল্য কত ছিল? আচ্ছা, মানে কৃষকের কাছ থেকে কত টাকায় সে সবজিটি ক্রয় করছে। আচ্ছা, একইভাবে আমরা লিখব যে ধরি সবজির ক্রয় মূল্য 100 টাকা। এখন 40% লাভে সবজির বিক্রয় মূল্য সমান 100 প্লাস 40 সমান হবে 140 টাকা। এখন বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত? 6300 টাকা হলে ক্রয় মূল্য কত? লিখব বিক্রয় মূল্য $140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে সরাসরি আসি 6300 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 গুণন 6300 ডিভাইডেড বাই হলো 140, 10 দ্বারা ভাগ করি। আচ্ছা, 14 63 ভিতর না, 6300 ভাগ 14, 450, 450 সমান হলো 450 গুণন 10, 4500 টাকা ক্রয় মূল্য। উত্তর কি হবে? 4500 টাকা। ঠিক আছে, এর মাধ্যমে তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ এবং অনুশীলনী শেষ হয়ে গেল। এখন আমি এক্সট্রা, অর্থাৎ তোমাদের যে আগের সমাপনী ছিল এটার আমি কিছু এমসিকিউ আছে
সংক্ষিপ্ত প্রশ্ন, এটা সৃজনশীল সমাধানের চেষ্টা করি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে শতকরার মান কত? শতকরার হচ্ছে একটি ভগ্নাংশ, শতকরার মান হলো 1/100। খ নাম্বার, ঠিক আছে, 100 দেওয়া যাবে না, যেটার হর হলো 100। ঠিক আছে, পরেরটাতে আসি। 1/4কে শতকরায় প্রকাশ করলে কি হবে? আচ্ছা, তাহলে 1/4 এ কি করবো আমরা? শতকরায় প্রকাশ করব, মানে 100 দ্বারা গুণ করে পার্সেন্ট নিয়ে আসবো। তাহলে 4/25 হচ্ছে কত? 100। 25 25 সমান 25%। কোথায়? ক নাম্বারে আছে, বুঝছো? পরটাতে আসি। 4কে শতকরায় প্রকাশ করলে কত হয়? 4কে কি করতে হবে? শতকরায় প্রকাশ করলে কি হবে? 400 হবে, 400%। আচ্ছা, 1% সমান কত? 1%, 1% মানে কি? 100। এই 1/100। ঠিক আছে, গ নাম্বার অ্যান্সারটা আমি আবারও রিপিট করতেছি। 1%, যেহেতু আমাদের 1% দেওয়া আছে, পার্সেন্ট মানে কি? 1/100। আবার যদি 1/100 নিয়ে আসতো তখন কি হতো? হয়তো এই যে যদি মানে পার্সেন্ট নিয়ে আসতো তাহলে কি হতো? 1%। ঠিক আছে, মানে রিপিট, ঘুরে ফিরে বেরিয়ে আসতেছে। আচ্ছা, আমি প্রথম দিকে এগুলো শেষ করছি। 115% সমান কত? 115%, 115% রূপান্তর করি 100। ঠিক আছে, দেখো তো 115/100 আছে কোথাও জায়গায়? নাই। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। 115 কতবার? একবার। 100 থাকে হচ্ছে 15, এটা দশমিক লাগাও, 0। এবার হচ্ছে 100 থাকে হচ্ছে 50/5, 1.15, 1.15 কোথায় আছে? ঘর নাম্বারে আছে। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটা হবে। হ্যাঁ, আচ্ছা, 8 জন লোক, কতজন লোকের 32%? লোকের 8 জন লোক, কতজন লোকের 32%? ঠিক আছে, তাহলে এখানে দেখো তো, 32%। ঠিক আছে, তাহলে যদি আমরা 32% নিয়ে আসি তাহলে কত? 32/100। ঠিক আছে, তাহলে 8 এর 32/100, 16×2=32, 50, 8, এখন হচ্ছে 25, 8 8-64। এটা ঝামেলা লাগতেছে কে? বাধ্য, এটা ঝামেলা করবো না। পরেরটাতে আসি। 100 এর 10% সমান কত?
দুইটা। 100 এর 100% সমান কত? 100 এর 100% মানে কি 100/100 1 100 সমান কি 100। খ নাম্বারে আছে বার্ষিক মুনাফার হার 5% হলে 200 টাকার 2 বছরের মুনাফা কত হবে? তাহলে মুনাফা চাইছে না, 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে? 5/100 টাকা। এখন আসি হচ্ছে 200 টাকার 2 বছরের মুনাফা সমান হচ্ছে 5 গুণন 200 গুণন 2 ডিভাইডেড বাই হচ্ছে 100 1 2 2 2 4 4 5 হচ্ছে 20 টাকা। কত টাকা? 20 টাকা কোথায় আছে? এই যে ক নাম্বারে আছে। 500 টাকার একটি পণ্য 15% ছাড়ে বিক্রি করা হলে বিক্রয় মূল্য কত? তাহলে 15% ছাড় মানে কি 100 - 15 থেকে হচ্ছে 85 টাকা। %% ছাড়ে বিক্রয় মূল্য সমান 100 - 15 সমান হচ্ছে 85 টাকা। ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য 85 টাকা। 85 টাকা। ক্রয় মূল্য কত? 500 টাকা হলে বিক্রয় মূল্য সমান 85 গুণন 500 ডিভাইডেড বাই হচ্ছে 100 5 5 5 25 5 হাতের 2 5 8 40 আর 2 হচ্ছে 42 425 টাকা। ঠিক আছে, বড়টাতে আসি। 72% সমান কত? 72% 72 ডিভাইডেড বাই হচ্ছে 100। হ্যাঁ, দশমিকে রূপান্তর করতে হবে। 72 0 0 0 2 7 দশমিক লাগাই 0 7 বার হচ্ছে কত? 700 0 2 বার অর্থাৎ 0.72 0.72 হলো 72%-এর দশমিক প্রকাশ, দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এরপরে হচ্ছে সংক্ষেপে প্রশ্ন সমাধান। শতকরা কি? শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। ঠিক আছে, 20 লিটারের 150%
20 লিটারের 150%, 10 দিয়ে ভাগ করলে হবে 10 থাকবে, আবারও 10 দিয়ে, অর্থাৎ সর্বশেষ থাকবে 2 গুণন 15 সমান হচ্ছে 30 লিটার। বিশ লিটারের 150% হচ্ছে কত লিটার? 30 লিটার। বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখ। বার্ষিক মুনাফা, তাহলে বার্ষিক মুনাফা আসল গুণন বার্ষিক মুনাফার হার ডিভাইডেড বাই হচ্ছে 100। ঠিক আছে, পরেরটাতে আসি। আসল নির্ণয়ের সূত্রটি লেখা, তাহলে আসল সমান মুনাফা গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে মুনাফার হার গুণন সময়। মুনাফার হার গুণন সময়। এক বা 4কে শতকরায় প্রকাশ করো। 1/4 গুণন হচ্ছে 100%। 4 দিয়ে 100 ভাগ করলে হবে 25, অর্থাৎ 25%। ঠিক আছে, যার একবার শতকরা মাথায় ঢুকে যায় সে সহজেই বলে না, সে অনেকগুলো পারে। আমি নিজেও তো তারপরেও ভুল হয়, আমার তো 2টা ভুল হয়েছে, এখানে না পারা আছে। 29কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। 29% দেওয়া আছে, তাহলে কি 29 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশে। পরে আসি, একটি পণ্য 20% লাভে 120 টাকায় বিক্রি করলে পণ্যটি ক্রয় মূল্য কত? আচ্ছা, 20% লাভে না, আচ্ছা ধরি পণ্যটি ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভে বিক্রয় মূল্য সমান 120 টাকা। আচ্ছা, তাহলে লিখব যে বিক্রয় মূল্য $120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য সরাসরি 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড বাই 120 গুণন 120 সমান হচ্ছে কত টাকা? 100 টাকা। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ, তাহলে পণ্যটি ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। পরটাতে আসি, 23/20কে শতকরায় প্রকাশ করো। 23/20 গুণন 100%।
পার্সেন্ট। 20, 5 20 100, 3 5 কত 15, হাতের 1, 5 5 2 10, আর একে হচ্ছে কত 11, 115%। আচ্ছা, 5% হারে 200 টাকার 5 বছরে মুনাফার কত? 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। অতএব 200 টাকার 5 বছরের মুনাফা সমান 5 গুণন 200 গুণন 5 ডিভাইডেড বাই হচ্ছে 100 গুণন 1 মানে 100। 1 2 বার 5 5 25 25 দিকে হচ্ছে 50। তাহলে 5 বছরের মুনাফা কত টাকা? 50 টাকা। আচ্ছা, 4কে শতকরায় প্রকাশ কর। আচ্ছা, 4কে আমরা শতকরায় প্রকাশ করি 100%, সমান কত? 400%। ঠিক আছে। আচ্ছা, প্রায় শেষের দিকে চলে আসছি। লাস্টে একটা সৃজনশীল আমরা করলাম। কত ঘন্টা? প্রায় 1 ঘন্টা 52 মিনিট, প্রায় 2 ঘন্টা শতকরা নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন প্রশ্ন সমাধান করলাম। শেষ একটা প্রশ্ন সমাধান করি। একজন বিক্রেতা একটি মোবাইল ফোন 20% লাভে 5160 টাকায় বিক্রি করলেন। মোবাইল ফোনটি ক্রয় মূল্য কত? ক নাম্বার, ধরি ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। 100 প্লাস 20 সমান 120 টাকা। এখন বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 5160 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 গুণন 5160 ডিভাইডেড বাই হচ্ছে 120। 10 দিয়ে ভাগ করলে হবে 0 0 কাটা যাবে, থাকবে হলো 12, আর উপর হচ্ছে 516 সম্ভবত ভাগ করা যাবে। 516কে 12 দিয়ে 516 ভাগ 12 43। 100 গুণন 43 সমান হচ্ছে 4300 টাকা হচ্ছে মোবাইল ফোনটির ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আমরা কোন নাম্বারের অ্যান্সারটি পেয়ে গেছি। এখন আসি হচ্ছে দ্বিতীয়টা। মোবাইল ফোনটির 15% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, আচ্ছা ইন্ট পরে দিতেছি। এখন ক নাম্বার, ক
হতে পাই মোবাইল ফোনটির ক্রয় মূল্য 4,300 টাকা। এখন বলতেছে যে ফোনটি 15% লাভে বিক্রি করা হলে বিক্রয় মূল্য কত হবে? 15% লাভে বিক্রয় মূল্য 15% লাভে বিক্রয় মূল্য সমান 115 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা। লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে 4,300 টাকা হলে বিক্রয় মূল্য সমান 115 ডিভাইডেড বাই 100 গুণন 4,300। 100 দ্বারা ভাগ করলে হবে 115 গুণন 43, 4,945 টাকা। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। মোবাইল ফোনটি 15% লাভে বিক্রি করা হলে বিক্রয় মূল্য কত হবে? 4,945 টাকা। ঠিক আছে। আচ্ছা, তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ছিলা আমার সাথে। যদি ভালো লাগে আবারও ভিডিওটা দেখবা এবং ক্লাস 6, 7 এবং উপরের ক্লাস পর্যন্ত শতকরা আছে, যেটা তোমাদের কাজে লাগবে আশা করি। থ্যাংক ইউ এভরিওয়ান। অন্যান্য অধ্যায়ের প্রশ্ন সমাধান আছে, সময় সুযোগ থাকলে দেখে নিও। আসসালামু আলাইকুম।